এখন আমি শাওরা জামে মসজিদের ইমাম সাহেব ওনাকে আমি বলবো আপনি একবার বলতে। রবিবার গোঘাটের শাওরাতে চাপড়া ফুটবল ময়দানে একদিন ব্যাপী 8 দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শাওরা মোহামেডান ইয়ংস্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতা এবার 25তম বর্ষে পড়ল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাজল রায়, শাওরা গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি, উপপ্রধান আজহার উদ্দিন মল্লিক, তৃণমূল অঞ্চল সভাপতি এবাইদুল ইসলাম, অঞ্চল যুব সহসভাপতি হিরুলাল বাগ, ক্লাবের সভাপতি শামীম আখতার সহ বহু বিশিষ্ট মানুষজন। এখন আমি শাওরা জামে মসজিদের ইমাম সাহেব ওনাকে আমি বলবো আপনি একবার বলতে। প্রথম খেলা আমাদের এখানে অনুষ্ঠান শেষের সঙ্গে সঙ্গে আমাদের খেলা শুরু হয়। জামে মসজিদের সম্মানীয় ইমাম সাহেব এবং তার সঙ্গে একদিনের অতীত দিনের দিকপাল ফুটবলার সাতার ভাই এটা জানে যে অতীত দিনের কারণে কিন্তু ভালো ফুটবল খেলতেন, যেটুকু আমি ইতিহাস শুনেছি। সেই জায়গায় দাঁড়িয়ে উনি সেন্টার ফরওয়ার্ড খেলতেন কিন্তু আজকে গোলরক্ষকের ভূমিকায়। আমি অনুরোধ করবো ইমাম সাহেবকে এই মোমেন্টটা যেন ফ্রেমে বন্দি হয় এবং পরে যেন এটা পোস্ট করে ফেলতে শেয়ার হবে। কিন্তু জোরে করতালি হবে এই মোমেন্টটা। শাওরা গ্রাম পঞ্চায়েতের শাওরা জামে মসজিদের সম্মানীয় ইমাম সাহেব। সকলকে ইংরেজি নববর্ষ 2026 ইংরেজি নববর্ষের লগ্নে দাঁড়িয়ে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সারাটা বছর আপনাদের খুব ভালো কাটুক, আপনারা সকলে খুব ভালো থাকুন। শাওরা মোহামেডান ইয়ংস্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 8 দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা। 25টা বছর মানে অনেক ব্যাপার এবং যে 8টা দল আজকে এসেছে প্রত্যেকটা টিমের অধিনায়ক এবং খেলোয়াড়দের জন্য আন্তরিক অভিনন্দন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন গোঘাট 1 নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী কাজল রায় মহাশয় থেকে শুরু করে মাস্টার মশাই অসিদ্ধা থেকে শুরু করে এখানে প্রধান দিদি আছেন, উপপ্রধান আছেন এবং যিনি আজকে সারাটা দিন ধারাভাষ্যকার সে মনিরুল ভাই আছেন। কারণ ধারাভাষ্যকার যারা করেন তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তার কারণ তাদের সুমধুর কণ্ঠে মানুষকে আকৃষ্ট করে এই খেলার মাঠে কিন্তু বসিয়ে রাখেন। এবং মনিরুল ভাই অনেকগুলো ভাষাতে ধারাভাষ্যকার করেন, তো এটা হচ্ছে অত্যন্ত একটা ভালো। আমাদের গ্রাম বাংলার ছেলে একই সঙ্গে ধারাভাষ্যকার করেন, সেটা আমরা সত্যি গর্বিত। কারণ আমরা সবসময় বলি আমার মাটির ঘরে জ্বলেছে মাটির প্রদীপ। দেখুন যত প্রতিভাই উপর থেকে গেছে আমরা দেখেছি, বিশেষ একটা জায়গা করে নিয়েছে, কিন্তু সে গ্রাম বাংলা থেকেই গেছে। অভিনন্দন জানাবো ক্লাবের প্রতিটি সদস্য এবং সদস্যবৃন্দকে যারা খেলা দেখতে এসেছেন। এখনই যদি দেখি প্রত্যেকটা কানায় কানায় তাদের জায়গা করে নিয়েছেন এবং সারাটা দিন কি অবস্থা হবে বুঝতেই পারছেন। দর্শকদের অভিনন্দন জানাই, শাওরাবাসীকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাবো আব্দুল হামজা আছেন, এখানকার আমি ইমাম সাহেব আছেন এবং ডাক্তারবাবু আছেন। কে নেই এই মঞ্চে? এই মঞ্চে সকলেই আছেন, যার জন্য কিন্তু আজকে 25টা বছর পদার্পণ করতে পেরেছি। আমি নয়, আমরা চাই 25 নয় 100 বছরের দিকে এগিয়ে যাক। বাঙালির শ্রেষ্ঠ খেলা, মনের খেলা, প্রাণের খেলা, পায়ে পায়ে ফুটবল। বেঁচে থাকুক মানুষ খেলার মাধ্যমে। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন গীতা পাঠ অপেক্ষায় খেলাধুলা অনেক ভালো। আজকে গ্রাম বাংলার বুকে কিন্তু খেলা হারিয়ে যায়নি। আমরা ধন্যবাদ জানাবো বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার কারণ যেভাবে তিনি খেলার সহযোগিতা করেছেন, যেভাবে তিনি মেলা করার জন্য সহযোগিতা করেছেন, সত্যি নইলে আমাদের গ্রাম বাংলা থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছিল। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আজকে একটু একটু করে ফিরে পেয়েছে তার সমস্ত গতিধারাতে। আগামী দিনে এই খেলা আরো পরিপূর্ণতা লাভ করবে এইটুকু আশা রেখে মঞ্চ উপবিষ্ট এবং মঞ্চের বাইরে যারা আছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আরো একবার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক
ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।